সিরাজগঞ্জের শাহজাদপুরে করতা নদীর উপরে স্থাপিত এই ব্রিজটা অনেক সুন্দর। ঈদের মধ্যে এটা বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আর এই তো আজকে আমি টাউন মসজিদে চলে গেলাম, আমার একটা পার্সেল এসেছিল সেইটা আনতে। তো এইখানে আর কি কিছু কথা আজকে আমার প্রিয় ভাই বোনদের সাথে আমি শেয়ার করব। এই যে আলিজা বিউটি কনসেপ্ট, এই দোকানটা কিন্তু অনেক ভালো। আর এইখান থেকে আমি সব সময় মাল নিয়ে থাকি। তো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, কিন্তু তারা যে আসলে আমার সাথে এইরকম করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার অনেক খারাপ লেগেছে তাদের ব্যবহার, তাদের আচরণ। কি আর বলবো, আসলে মানুষের টাকা পয়সা বেশি হয়ে গেলে বা মানুষের বেশি উন্নতি হয়ে গেলে তখন মানুষ আর নিচের মানুষদেরকে আসলে মূল্যায়ন করতে পারে না। তো যাই হোক, হয়তোবা আমি অল্প মালের অর্ডার দিয়েছি, এজন্য তাদের কাছে হয়তোবা আমার মালটার গুরুত্ব কম ছিল। তবে এইটা কিন্তু ঠিক না। ব্যবসা করার সময় যে বেশি টাকার কাজ করতে আসবে তার গুরুত্বও যেরকম দিতে হবে, যে ২ টাকার কাজ করতে আসবে তার গুরুত্বও কিন্তু দিতে হবে। যেহেতু আমার অল্প মাল লাগবে, আমি ৫-৬ হাজার টাকার মধ্যে আর কি অর্ডারটা করেছিলাম। এর মধ্য থেকে সে কিন্তু আমাকে ৩টা জিনিস দেয়নি। আর আমি যে টাকা মাইনাস করে দেবো আসলে আমি তাও করতে পারিনি, কারণ এই লোকগুলো আসলে তাদের মাল যে ডেলিভারি করে, ডেলিভারি করার আগেই টাকাটা পেমেন্ট করে দিতে হয়। আমি যে বিকাশে টাকা পাঠিয়েছি সেই টাকার খরচটা পর্যন্তও কিন্তু আমি দিয়ে দিয়েছি, অথচ সে আমাকে ৩টা জিনিস কেন দিল না? সে আমার টাকাটা তো সে গুনে গুনে একদম বুঝে নিল, অথচ সে মালটা আমাকে সুন্দরভাবে দিল না। এইটা হচ্ছে আলিজা বিউটি কনসেপ্ট থেকে নিয়েছি। আমি টিকটকের মাধ্যমে মানে অনলাইন থেকে টিকটকের মাধ্যমে এই দোকানটার পাই। তারপরে এখান থেকে আমি প্রোডাক্ট নেই। তবে এনাদের মালগুলো আসলে অরিজিনাল দেয়, খুবই ভালো লাগে মালগুলো। তো এই যে একটা পিগমেন্ট দিয়েছে, তো পিগমেন্ট কিন্তু চেয়েছিলাম হয়তো ইভারলি নয়তো আইম্যাজিকের, সে ২টা কোম্পানির একটাও দেয়নি। আর এই যে আইলাইনারটা দিয়েছে, তো এটার চাইতে যে আমি এখান থেকে একটা নিয়েছি আমার সেইটাই আসলে ভালো লেগেছে। আইলাইনারটাও মনে হচ্ছে ১ নাম্বার না। আর এইটা একটা প্যান স্টিক নিয়েছিলাম। আর আমি কান ফুরানো এই যে পিনগুলো নিয়েছিলাম, যেটাকে নোজ পিনও বলে বা ইয়ার পিনও বলে থাকে। তো যাই হোক, এই পিনগুলোও নিয়েছিলাম আমি, নাক কান ফুটা করানো। আর নিয়েছিলাম ডেভেলপারটাও চেয়েছিলাম সবুজ কালার, সে আমাকে দিয়েছে সাদা কালার। সে আমার ফুল কথাটাই শুনলো না, সে ফোন কেটে দিল। আসলে তাদের এইখান থেকে আমি মাল নিয়ে যে এতটা প্রতারিত হব আসলে আমি বুঝতে পারিনি। একটা আইব্রো ব্রাশ দেয়নি, তারপরে আপনার প্যাক লাগানো একটা ব্রাশ দেয়নি, আরও একটা হচ্ছে আপনার পিগমেন্ট দেয়নি। তাহলে আমি এখন কি করব বলেন তো? আমি তাদেরকে ফোন দিলাম, সে বলছে আপনি আবার যখন মাল নেবেন আপনি হচ্ছে তখন আমার কাছ থেকে তখন আমাকে বলিয়েন, আমি মালটা পাঠায়া দেবো। তো আমার তো এই জিনিসগুলোর এখন দরকার, এই জন্যই তো আমি অর্ডার করেছি। আর আমার কাছে এইটাই খারাপ লাগলো যে সে টাকাটা বুঝে নিল, অথচ আমার মাল দেওয়ার সময় সে এরকম অনীহা করলো। আসলে বিজনেসে সততা সবচাইতে বড় কিছু। একজন মানুষ কম টাকার কাজ হোক বা বেশি টাকার কাজ হোক, সততা নিয়ে কিন্তু কাজ করা উচিত। তো যাই হোক, বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে এইভাবে প্রতারিত হব আমি বুঝতে পারিনি। আর ওনাদের ব্যবহার আচরণ খারাপ হয়ে গেছে। যদি ব্যবহারটা ভালো হতো তাহলে আর এই ঝামেলাটা আমার হতোই না। আর এই জায়গা থেকে আমি কখনোই মাল অর্ডার দেব না, আমার একদম জন্মের শিক্ষা হয়ে গেছে। আর ফুল টাকা পেমেন্ট করে কখনো আমার মতো ভুল আপনারা কেউ দয়া করে করবেন না। মানে এতটা খারাপ বাজে ব্যবহার আমি আসলে এর আগে কখনো পাইনি কারো কাছ থেকে। আমি ওনাকে বারবার বলছিলাম, ভাইয়া আমার এই জিনিসটা কিন্তু এই কালার বা এই কোম্পানি আপনি দিবেন। সে বারবার আমার কথাটা শুনছিলই না, ফোন কেটে দিচ্ছিল। মানে বোঝাই যাচ্ছিল যে ওনার আসলে মানে আমার যে জিনিসগুলো নিচ্ছি সেটা শোনার প্রতি কোনো আগ্রহ নেই। তবুও কেন যে আমি বোকার মতো তার কাছ থেকেই মাল অর্ডার করতে গেলাম আসলে আমি বুঝতে পারছি না। আমি আরও ২টো জায়গায় কথা বলেছিলাম, তারা কিন্তু মাল হাতে পাওয়ার পরে টাকা চেয়েছিল, মাত্র ৫০০ টাকা তারা বিকাশ করে দিতে বলেছিল, অথচ আমি কিন্তু দেইনি, কারণ আমি ভেবেছিলাম যে না জানি কেমন হবে, আসলে ভালো হবে কি না এই জন্য। তবে আমার সেই বিশ্বস্ত জায়গা থেকে যে আমার সাথে তারা এমন ব্যবহার করবে আমি আসলে কল্পনা করতে পারিনি। আসলেই আমি বুঝি না আমার ভাগ্যটা কেন এমন। আমি যে কোনো কাজ করি, আমি কিন্তু কারোর সাথে প্রতারণা কখনো জেনে শুনে আমি করি না। এখন কেউ যদি কখনো আমার ব্যবহারে কারোর খারাপ লাগে, আমি এমন কাজও কিন্তু করি না। আর সবসময় আমার সাথে এইটা বেশি করে আমার সাথেই হয়, আমি কেন জানি না।
কারণ আমি আরেকদিন আমাদের পাশের এলাকার থেকে কসমেটিক্সের দোকান থেকে একটা গ্লিটার আইলাইনার নিয়েছিলাম। তো আমি খুব তাড়াহুড়োর মধ্যে ওই জিনিসটা আসলে চেক করে নেইনি, খুলে আর কি আমার হাতে লাগিয়ে একটু দেখা উচিত ছিল। তো বাসায় এসে দেখি যে আইলাইনারটা শুকিয়ে গেছে, একদম চোখে লাগানোই যাচ্ছে না। তো যাই হোক, আমি আর কি ভেবেছিলাম যে ওনাকে একটু ঘুরিয়ে দেব। তো তার মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি, কয়েকদিন বৃষ্টিই ছাড়ছিল না, আর ব্যস্ততার কারণে আমি ৪-৫ দিন পরে গিয়েছিলাম। তো গিয়ে বললাম, ভাইয়া এটা আপনাদের এখান থেকে নিয়েছি, এটা তো প্রায় শুকিয়ে এসেছে, আপনি আমাকে একটু চেঞ্জ করে দেন। তো সেই ব্যক্তিও আমাকে সেই জিনিসটা চেঞ্জ করে দিল না। সেখানেও কিন্তু আমি ১০০ টাকার একটা আইলাইনার ফেলে দিয়ে চলে আসলাম। আমার খুব রাগ লাগছিল, তো আমি দোকানে ওটা রেখে আসলাম। কারণ সেই ব্যক্তি বিশ্বাসই করছিল না যে এটা আমি তার দোকান থেকে কিনেছি। কারণ যে ছেলের কাছ থেকে নিয়েছিলাম ওই কর্মচারীটা আজকে আর কি আসছিল না। তো কেন জানি না আমার সাথে এরকম হয়। আমি যে জায়গায় যাই দেখেছি মানুষ আমাকে শুধু ঠকায়, শুধু ঠকায়। আমি লাইফে এতটা ঠকেছি মানুষের কাছ থেকে, সেটা আর কি বলবো। আমার খুব খারাপ লাগছে, আর আজকে আমার কাছে অনেক খারাপ লাগছে। আমি বুঝাইতে পারবো না যে আসলে আমার সাথেই কেন এমন হয়? কেন আমার প্রতি মানুষের এত ক্ষোভ, এত রাগ? আমি আসলেই এটা বুঝলাম না। এই দোকানদারটা আমার সাথে এমন ব্যবহার করলো আমি ফোন দেওয়ার পরেও। সে তো সরি বললই না, সে আরও উল্টে আমার সাথে কেমন জানি একটা চোটপাট করলো, ব্যবহার করলো। তো যাই হোক, আমি আর মাল আর ওনার ওখান থেকে অর্ডার দিব না, আর টাকারও আমার দরকার নাই। আল্লাহ জানি ওর বিচার করে। এইটাই আমার চাওয়া।